পাঠচক্র ধরে নিয়ে গিয়ে অস্ত্র মামলা দিচ্ছে, গানের একটা প্রোগ্রাম, কালচারাল প্রোগ্রাম, 200-250 জনকে একসাথে অ্যারেস্ট করছে ঘেরাও করে। এখন পর্যন্ত একটা টার্গেট মেইন ফোকাস রেখেছে যে দুনিয়ার ঝড় তুফান প্রতিরোধ মিছিল মানে ক্রসফায়ার যা এসব না কেন একটা কাজ ঠিক থাকবে, সেটা হচ্ছে রাষ্ট্রের ব্যর্থতা হলো রাষ্ট্র এক অপরকে কেমন দমন করে যেটা নিয়ে ব্যস্ত থেকেছে, এগুলো নিয়ে করেছে। কিন্তু জাতিকে গড়বার জন্য পারফেক্টলি যেভাবে ডেভেলপ সে ব্যাপার নাই। শিবিরে যে কাজগুলি করছে সেই কাজগুলি তো রাষ্ট্রের গভর্নমেন্ট ছিল, রাষ্ট্রের শিক্ষা ব্যবস্থার একটা কাঠামোর মধ্যে যার ছিল বাংলাদেশে। উন্নত দেশে তো শিবির নাই, তাদের দেশের মানুষের নৈতিক মূল্যবোধ কিংবা তাদেরকে ডেভেলপ করা, তাদেরকে একাডেমিকলি ডেভেলপ করা, তারা তো আমাদের জানতে চাওয়া যে শিবির এ ব্যাপারে কতটা রাষ্ট্রকে চাপ প্রয়োগ করে কিংবা পরামর্শ দেয়। আমরা চেষ্টা করি, আমরা স্টিল করছি। যেমন আপনি দেখবেন যে শিক্ষা বোর্ডগুলোতে বিভিন্ন আমরা স্মারকলিপি দেওয়া, গিয়ে দেখা করে পরামর্শগুলো দেওয়া, শিক্ষা ব্যবস্থা সংক্রান্ত নানা বিষয় পর্যালোচনা দেওয়া, বিভিন্ন মন্ত্রণালয়ে আমাদের টিম পাঠানো, টিম পাঠিয়ে আমাদের পলিসি সাজেশনগুলো দেওয়া, এটা করছি। রাষ্ট্রের ব্যর্থতা হলো রাষ্ট্র দীর্ঘদিন ধরে কেন যেন শুধুমাত্র রাজনৈতিক বিভিন্ন বিষয় নিয়ে ব্যস্ত থেকেছে, এক অপরকে কেমন দমন করে যেটা নিয়ে ব্যস্ত থেকেছে, এগুলো নিয়ে করেছে। কিন্তু জাতিকে গড়বার জন্য পারফেক্টলি যেভাবে ডেভেলপ সে ব্যাপার নাই। আর শিবির তার জায়গা থেকে সংগঠন 77 প্রতিষ্ঠা হওয়ার পর থেকে 1977 থেকে আজকে 2025 এখন পর্যন্ত একটা টার্গেট মেইন ফোকাস রেখেছে যে দুনিয়ার ঝড় তুফান প্রতিরোধ মিছিল মানে ক্রসফায়ার যা এসব না কেন একটা কাজ ঠিক থাকবে, সেটা হচ্ছে আমি আমার মেন পাওয়ারকে আমরা নিজেদেরকে প্রিপেয়ার করব, রেডি হব, দেশের জন্য জাতির জন্য নিজেকে দক্ষ করে গড়ে তুলবো, একে অপরকে শেখাবো, শিখবো, ক্রাইসিসকে অ্যাড্রেস করব, নিজেদের মধ্যে ইন্টেলেকচুয়াল জায়গায়, কালচারাল জায়গায়, পড়াশোনার জায়গায়, নিজের আদার্স ক্যাপাসিটি স্কিল ডেভেলপমেন্টের জায়গায় আমরা কোনো ছাড় দেবো না। সেটা আমরা করেছি, সেটা আমরা কোনোভাবে গ্যাপ কখনো রাখি নাই, যতটুকু সম্ভব এটা আমরা ডেভেলপ করেছি। আমাদের অনেকবার এমন হয়েছে, আমাদের প্রোগ্রামটা ট্রেনিং প্রোগ্রাম, হয়তো স্কিল ইংলিশ ল্যাঙ্গুয়েজ শেখানো হচ্ছে, কম্পিউটার শেখানো হচ্ছে, বা কোনো পাঠচক্র হচ্ছে, বা কোনো গানের আড্ডা হচ্ছে, ওখান থেকে ধরে নিয়ে গিয়ে গ্রেফতার করছে। আপনি চট্টগ্রামে দেখছেন গানের একটা প্রোগ্রাম, কালচারাল প্রোগ্রাম, 200-250 জনকে একসাথে অ্যারেস্ট করছে ঘেরাও করে। তারপরে আমি এমন দেখেছি যে পাঠচক্র ধরে নিয়ে গিয়ে অস্ত্র মামলা দিচ্ছে। তারপরে আরেকটা কোরআন ক্লাস, সব বেদারি রাতের বেলায় ইবাদত করতেছে একসাথে, পরের দিন নামাজ রোজা রাখবে একসাথে, প্রোগ্রাম। এটা তো খুবই একটা স্পিরিচুয়াল ট্রেনিং প্রোগ্রাম থেকে ধরে নিয়ে গিয়ে বলছে জঙ্গি মামলা। তো এরকম এগুলো রেগুলার ছিল, কিন্তু এরপরে আমরা এই প্রোগ্রাম থামাই নাই। এটা আমাদের মেইন জায়গা, যে আমি পারি না, আমি শিখবো। আমি খোদার কাছে যেতে পারি নাই, আমি আমার স্পিরিচুয়াল প্র্যাকটিস করবো। আমি আমার মানবিক দুর্বলতা আছে, সেটা আমি অ্যাড্রেস করার চেষ্টা করবো। আমি আমার অন্যান্য ক্রাইসিস আছে, সেটা আমি ইমপ্রুভ করবো। আমি পার্থিব জায়গায় আমার যেসব জায়গায় একাডেমিক অ্যান্ড আদার্স স্কিল লাগবে, সেটা প্রত্যেকটা ধরে আমি নিজেকে ইমপ্রুভ করতে চাইবো। এটা আমার রেগুলার জায়গা। সংগঠন জায়গাতে আমরা হয়তো কোথাও খুব ভালোভাবে পারি, কোথাও কম পারি, কোথাও একটু ভালো পারি, কোথাও মোটেও পারি না। ডাইভার্সিটি আছে, আমরা এটাকে ভালোভাবেই এটা ফাংশনিং রাখতে চাই। এটা আমাদের রেগুলার কাজ। আপনি সব শাখাকে একমাত্রায় মাপতে পারবো না, কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে শিক্ষার্থী আসে, এখানে সে ডিবেটিং ক্লাব পায়, কুইজ সোসাইটি পায়, তারপরে ধরেন যে গবেষণার ট্রেনিং পায়, ইউনিভার্সিটির ল্যাব পায়। সে শিক্ষার্থী হয়তো রংপুরের কোনো একটা কলেজে পড়ুয়া সে হয়তো নাও পেতে পারে, অথবা কওমি মাদ্রাসার একটা শিক্ষার্থী যে পরিবেশটা পায়, সে হয়তো আবার এই পরিবেশটা ইংলিশ মিডিয়ামের একটা শিক্ষার্থী অন্য একটা পরিবেশের ডাইভার্সিটি আছে। তো ডাইভার্সিটি অনুযায়ী এক্সপার্টাইজ ফিল্ড ডিফারেন্ট, ওখানকার অন্যান্য রিসোর্স একটা বড় ফ্যাক্টর। আবার আমি অপরকে দেখে দেখেই তো শিখি, কি শেখা দরকার, অমুক পারে আমি পারি না, সেটাও ওই আয়নাটা কেমন সেটার উপর আমি আমার ফেস দেখতে পাবো। তো এটা পরিবেশ ভিন্ন। তবে এটা বলতে পারি, ওই নির্দিষ্ট জায়গায় সামাজিকরণের যে প্রক্রিয়া আমি অ্যানালাইসিস করি, সেখানে আমার আমার অন্য যে কোনো তুলনায় শিবির সবচেয়ে ভালো ফাংশনটা করে। কিন্তু আমার মধ্যে আবার পার্থক্য আছে, যে আমার ঢাকার আয়োজন একরকম, রাজশাহীর আয়োজন আরেকরকম, রংপুরের আয়োজন আরেকরকম, ওই রাঙ্গামাটির আয়োজন একরকম। আয়োজনটা ডিফারেন্ট কেন? ওখানকার যারা ট্রেনিং দিবে লোকদের পার্থক্য, ওখানকার যারা ট্রেনিং নিবে তাদের পার্থক্য, সামাজিক অন্যান্য ফ্যাক্টরের পার্থক্য। শিবিরের পার্থক্য কেন না? শিবির যেটা করছে, শিবির যার যার জায়গায় সে ওইখানকার বেশে দেওয়ার চেষ্টা করছে। আমি নিজে সংগঠন করছি ক্লাস 6 থেকে রাঙ্গামাটিতে, একদম খুব গহীনে, যেখানে হয়তো ভালো রিসোর্সও জানা, কিন্তু আমাকে তো শেখাইছে, আমাকে বলছে এটা শিখতে হবে। ওই সময়টাতে ওই সালে আমাকে রাঙ্গামাটিতে যিনি আমার শিখাইছে 7 বা 8 বা 9, আবার আরেকজনকে ঢাকায় যাকে শেখাইছে, দুজনের শেখার পার্থক্য নাও থাকতে পারে, সেম পার্থক্য থাকতে পারে, সেমও হইতে পারে, আবার দুজনে বাধা বা কমপ্লেক্সিটি ডিফারেন্ট হতে পারে। তো এটা, তবে আমরা কাজ থামাই না, কাজের মডেল ডিফারেন্ট হতে পারে, কাজের অবজেক্টিভ আমাদের সেম ছিল, চেষ্টাটা ফুল ছিল, আন্তরিকতা পিওর ছিল, একদম শতভাগ ছিল, এটা বলতে পারি।